মূকং করতি বাচালং পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড। 14ই অগ্রহায়ণ 1348 বঙ্গাব্দ, ইংরেজি 29শে নভেম্বর 1941 খ্রিস্টাব্দ, শনিবার। ভোরে আশ্রম প্রাঙ্গণের তাসুতেই অনেকেই এসে সমবেত হলেন। সবাই এসে শ্রী ঠাকুরকে প্রণাম করে যার যার জায়গা মতো বসলেন। শ্রী ঠাকুরও কাঁথা গায়ে জড়িয়ে চৌকিতে বিছানায় আসন গেড়ে বসেছিলেন। মুখে মাখা এক প্রশান্ত পরিতৃপ্তি, চোখে তাঁর করুণা ঘন দৃপ্ত দৃষ্টি। দেখলে প্রাণ শতই পুলকিত হয়ে ওঠে। অজানিতে তাঁরই কাছে ছুটে যেতে চায়। সবাই আসার পর ঘরোয়া কথাবার্তা 2-4টে হলো। 2-1জনের অসুখ বিসুখ, খাওয়া দাওয়া, শীত কেমন পড়েছে ইত্যাদি কথা। অতি সাধারণ কথাও ঠাকুর যখন বলেন মনে হয় কত সরস, কেমন সুন্দর, কতখানি প্রাণোদক। কথাবার্তার একটা সহজ সম্ভ্রান্ত অন্তরঙ্গ আবহাওয়া জমাট বেঁধে উঠল। বীরেন্দা প্রশ্ন করলেন, কোন্তেহ প্রতি জানহি নমে ভক্ত প্রণশ্যতি, কথার মানে কি এবং তা হয় কি করে? ঠাকুর বললেন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি নিশ্চয়ই করে জেনো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। মানুষ বিনষ্ট হয় প্রবৃত্তি বশ্যতায়, কিন্তু উইথ অল আওয়ার প্যাশনস, সব প্রবৃত্তি নিয়ে ইষ্টে অন্তরাশী হলে বিনষ্ট হওয়ার উপায় নেই। বেশ্যালয়ে যাবার সময় বাপ মা স্ত্রী কত বলে, কাঁদে, কিন্তু সেসব কথা কি মানুষ তখন শোনে? এমনি উইথ অল আওয়ার প্যাশনস, সর্ববৃত্তি সহ তাতে অচ্ছেদ্যভাবে চিরকালের জন্য অন্তরাশী হওয়া চাই। তাতে বিনষ্টির মূলে মরে যায়। আর বিনষ্ট হবে কেমন করে? তার মানে এ নয় যে তার দুঃখ কষ্ট রোগ শোক মৃত্যু হবে না। দুঃখ কষ্ট রোগ শোক এলেও তাকে শুভ নিয়ন্ত্রণ করতে হয়। কেমন করে তা সেটা জানে। সব অবস্থাতেই তখন সে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার পরিপোষক করে বিন্যস্ত করে তোলে। কিছুই তখন তাকে দমাতে পারে না, হটাতে পারে না। সে নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছেড়ে দেয় না কিছুতেই। ক্রিয়াশীল আশাবাদী হয় সে। আবার ভক্ত যদি মানুষের জীবনে একবার জাগে, সে এমন কর্মই করে যাতে নূতন করে দুর্ভোগের আমদানি হয়। আমাদের সমস্ত দুর্ভোগের মূলে আছে ওই প্রবৃত্তিজনিত কর্ম। তাছাড়া ইষ্টকর্ম করতে গিয়ে মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু ইষ্টপ্রীতি যদি থাকে ওইগুলি তখন সুখের মনে হয়। সেগুলি মনকে ক্লিষ্ট করতে পারে না, কারণ ওতে করে সত্তা পুষ্ট বই ক্ষুণ্ণ হয় না। এই পথে চলতে স্বাভাবিকভাবে কারো মৃত্যুও যদি হয়, তাও সে উন্নততর জীবনের অধিকারী হয়। এমনকি স্মৃতিবাহী চেতনা হয়তো লাভ করতে পারে। তাই জীবনের পথে এগিয়ে যাওয়া ছাড়া তার বেলায় পিছু হটা বা নষ্ট পাওয়ার সম্ভাবনাই থাকে না। পুরুষোত্তমের প্রতি ভক্তি এই জিনিস সংগঠন করে তোলে।
প্রফুল্ল বললেন, আত্মা তো অমর, শেষ পর্যন্ত কেউ তো নষ্ট পায় না এবং হয়ও না। ঠাকুর বললেন, আমরা চাই ক্রম অধিগমনে বিবর্তনের পথে চলতে, বেড়ে চলার পথেই জীবনের আনন্দ, আর এই বাড়তি গতি আমরা অবিচ্ছিন্ন রাখতে চাই জীবন মৃত্যুর পারাপার ভেদ করে। এটা ঠিকই, আপুরমান ইষ্টে কারো যদি প্রকৃত টান জন্মে, তাই যদি সে বিগত হয়, তবে সে মহান জীবন লাভ করবেই। আবার এই জীবনে যে যতই হোমরা চোমরা হোক না কেন, সে যদি সুকেন্দ্রিক না হয়, প্রবৃত্তি যদি তার জীবনের নিয়ামক হয়, তবে ওই বিচ্ছিন্ন বিকেন্দ্রিকতা তার মৃত্যুকালীন ভাবভূমি ও পরজন্মকে যে অপগতিতে অপকৃষ্ট করে তুলবে, তাতে সন্দেহ কমই। সুভদ্রা বললেন, আচ্ছা, আমাদের দুর্বলতার হাত থেকে রেহাই পাবো কেমন করে? সেগুলি চেনা সত্ত্বেও যে তারা যায় না। শ্রী ঠাকুর ললিত ভঙ্গিতে নিম্নলিখিত ছড়াটি আবৃত্তি করলেন। পাপে যখন আসে ঘৃণা, আসে অক্রোশ অপমান, ইষ্ট প্রাণন ফেপে ওঠে তখন পাপের পরিত্রাণ। আবার করলেন, পাপে যখন আসে ঘৃণা, আসে আক্রোশ অপমান, ইষ্ট প্রাণন ফেপে ওঠে তখন পাপের পরিত্রাণ। তারপরে বললেন, দুর্বলতাগুলি প্রতি আমাদের অনুরাগ থাকে, তাদের আদর করি, যত্ন করে পুষে রাখি, তাই তো তারা ঠাঁই পায়। আমি সেগুলোকে আশ্রয় না দিলে, সেগুলোকে না চাইলে তারা আমাদের টেকিবে কেমন করে? ওই চলনের প্রতি যখন একটা ঘৃণা ও আক্রোশ আসে, তার কাছে আত্মসমর্পণ করতে অপমান বোধ হয়। তখন বোঝা যায় যে সত্যি আমি তা চাই না। তবে শুধু নেতিবাচকভাবে, অর্থাৎ নেগেটিভলি, ওগুলির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা অনেক সময় অতি আরও আবদ্ধ করে তোলে। ওই সম্বেগ যদি দুর্বলতার মুহূর্তে ইষ্ট ও সতে নিজেকে বাস্তবভাবে নিয়োজিত করতে হয়, হাতে কলমে শরীর ও মনকে এতখানি ব্যাপৃত করে তোলা চাই, যাতে অন্যদিকে নজর দেবার অবকাশই না থাকে। এমনি করতে করতে ওগুলি খসে পড়ে। মানুষ যখন ইষ্টনিষ্ঠ হলে খাপ খোলা তরোয়ালের মতো হয়ে যায়, তখন যে সে কিছুতেই ইষ্ট বিরোধী দুর্বলতার সঙ্গে কম্প্রোমাইজ আপোষ রফা করে না। মানুষের বিকৃতি স্বার্থ বুদ্ধি সম্বন্ধে কথা উঠল। ঠাকুর বললেন, পরস্পরকে ঠকাবার বুদ্ধি মানেই নিজের কোষগুলিকে ভেঙে ফেলা, নিজত্বকে হনন করা। শরীরের অন্য সব কোষগুলি যদি সুস্থ ও জীবন্ত না থাকে, তাহলে একটা সেল যেমন একটা সুস্থ ও জীবন্ত থাকতে পারে না, সামাজিক পরিবেশে আমাদের ব্যক্তি জীবনও তেমনি অন্য সবাইকে বাদ দিয়ে একক টিকে থাকতে পারে না। তাতে তার অস্তিত্ব অচল হয়ে উঠবে, পরিবেশের পোষণ বঞ্চিত হয়ে সে শুকিয়ে উঠবে। তাই পরস্পর স্বার্থান্বিত হয়ে সবাই মিলে একগাট্টা হয়ে চলায়, কিন্তু প্রত্যেকের নিজের লাভই সবচেয়ে বেশি হয়। দেহস্থ প্রাণন শক্তির পোষকতায় যেমন শরীরের কোষগুলির মধ্যে একটা অচ্ছেদ্য সংহতি ফুটে ওঠে, সমাজ জীবনেও তেমনি সবারই সত্তা পুরনো পোষণী জীবন্ত নরবিগ্রহের প্রতি আনুগত্যের ভিতর দিয়েই এই সংহতি ও সহযোগিতার অভ্যুদয় হয়। তা বাদ দিয়ে শুধু স্বার্থ বুদ্ধিতে, কিন্তু পারস্পরিক স্বার্থ রক্ষায় উপযোগী অবস্থা সৃষ্টি করা যায় না। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।